বিপদ যখন আসে চারিদিক থেকেই আসে। স্ট্যান্ড মিক্সারের কাঁটাটা ভেঙে গেল, ঠিক করলাম আবারও ভেঙে গেল। হ্যান্ড বিটার তো একদম ভালো ছিল, পরে আমি তো কাজ করছি রাত্রে, কাজ করতে করতে 11টার দিকে আমার হ্যান্ড বিটারের হ্যান্ড বিটারটাও নষ্ট হয়ে গেছে, একদমই নষ্ট হয়ে গেছে, সেটা আর কাজ করা যাচ্ছে না। এদিকে সকাল হলেই আমার 10-12 পাউন্ড কেকের ডেলিভারি যাবে। যাই হয়ে যাক, রাতের ভিতর কাজ করে রাখতে হবে। আবার এত রাত হয়ে গেছে যে আপুদেরকে বা ভাইয়াদেরকে আমার জানানোর কোনো উপায় নেই। আমি এসএমএস দিলেও অনেকে রিপ্লাই দিচ্ছে না, তারা এসএমএস দেখবে কি, অনেকে হয়তো ঘুমায়েও গেছে। আর এই রাত 11টার সময় না পারছি আমি কারো থেকে, আমি যে ইলেকট্রিক বিটার কিনে নিয়ে আসবো, হ্যান্ড বিটারটা তো কিনতে গেলে তো বাজারে দোকান খোলা থাকতে হবে। তো এমন একটা অবস্থায় আমার সত্যি কান্না করা ছাড়ার কোনো উপায় ছিল না। আমি কান্না করছি আর ভাবছি যে আল্লাহ কী হলো এটা। তারপরে আমার আবার সকালে কেকগুলো ডেলিভারি দিতে হবে, 12টার সময় আমি আবার এক্সামের ওখানে চলে যাব, আমার 1:30-এ এক্সাম শুরু হবে। আমার টেনশনে মাথা পুরো খারাপ হয়ে যাচ্ছে যে আমি কিভাবে কি করব, কোন দিকে যাব। পরবর্তীতে কিন্তু আমি হ্যান্ড বিটারটা খুব কষ্টে আমার হাজব্যান্ড ঠিক করে দেয়, যোগে জাগে ঠিক হয়। তো ওতে তো আর কাজ করা যায় না, 12 পাউন্ড কেক তো অনেক বিষয়, অনেক কষ্টের একটা বিষয়। তো এটা তো যেমন তেমন করে হয় না। তারপরে যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ, কারণ ওই মুহূর্তে আমার কাছে ওইটাই অনেক ছিল। আর আমি কিন্তু কেকগুলো রাত্রের ভিতরে কমপ্লিট করি, 20% কাজ বাকি ছিল যেটা আমি সকালে উঠে কমপ্লিট করি। তারপরে আমি এক্সাম দিতে যাই। তো আমার সত্যি এত বেশি খারাপ লাগছিল। বিপদ আসলে আসলে চারিদিক থেকে আসে, যে আমার একসাথে হ্যান্ড বিটার আর স্ট্যান্ড মিক্সার নষ্ট হবে এটা কল্পনাও করিনি। আর অনেক দিন ধরেই ভাবছিলাম একটা টার্ন টেবিল কিনবো, ভালো একটা টার্ন টেবিল আসলে প্রয়োজন আমার। এতদিন বিজনেস শুরু থেকে শেখা থেকে শুরু করে আমি একটা প্লাস্টিকের টার্ন টেবিল দিয়েই কাজ করতাম। তো আমার মনে হতো যে একটা কেনা প্রয়োজন আমার একটা ভালো টার্ন টেবিল, বাট সময়ের অভাবে হয়ে ওঠে না, বা অনেক রকম সমস্যা থাকে যার জন্য হয়ে ওঠে না। তো ভাবলাম যেহেতু এই ইলেকট্রিক বিটারটা নিচ্ছি, তাহলে একসাথে আমি টার্ন টেবিলটাও নিয়ে নিই। তো টার্ন টেবিলটা নিয়ে নিলাম, এই যে আমার টার্ন টেবিল। তো এই যে সব কিছু খারাপ সময় আসলে বোঝা যায় যে খারাপ সময়টা কত খারাপ গেছে আমার। আমি সত্যি অনেক বেশি ভেঙে পড়ছিলাম ওই রাত্রে, যে আল্লাহ দুইটাই একসাথেই নষ্ট হতে হলো। একটা মানুষের একটা নষ্ট হতে পারে।